কুমিল্লা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব কষ্ট হচ্ছে, যেতে ইচ্ছে করছে না, তারপরও যেতে হবে গন্তব্যস্থানে। বাচ্চাদের স্কুল এবং বাচ্চার বাবার অফিসের স্বার্থেই চলে আসতে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে আবারও একটা ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। শ্বশুরবাড়ি কুমিল্লা ছেড়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আসতে খুবই কষ্ট হচ্ছিল, তারপর চলে আসতে হলো, কারণ বাচ্চার বাবার অফিস এবং বাচ্চাদের স্কুলের স্বার্থে আমাদের চলে আসতে হলো। এক সপ্তাহ হলো শ্বশুর মারা গেছে, সেখান থেকে আসতে খুবই কষ্ট হচ্ছে। তার কথা খুবই মনে পড়ছে এবং তার স্মৃতিগুলো ভুলতে পারছি না। খুবই কষ্ট দিচ্ছে, কোনো কিছুই ভালো লাগছে না। কাজে কর্মে, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, কোনো কিছুতেই মন বসতেছে না। অনেক কষ্ট হচ্ছে। গ্রাম ছেড়ে আস্তে আস্তে শহরের মুখে আমরা রওনা দিলাম এবং গ্রামের সে স্মৃতি দৃশ্যগুলো ফেলে আস্তে আস্তে চলে আসতে হলো শহরের উদ্দেশ্যে। এবং দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। মনের ভিতর যে কি কাজ করতেছে সেটা আসলে কাউকে বুঝাতে পারবো না। মন থেকে আসতে ইচ্ছে না করলেও মনে চাইছিল আরো কিছুদিন থেকে যাই। আসলে নিজেদের বাচ্চাদের জন্যই চলে আসতে হলো। তো কিছু দূর চলে আসার পরে একটু বাচ্চাদের কিছু খাওয়ানোর জন্য ক্যাফে প্যালেসে আমরা নেমে পড়লাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখানকার দৃশ্যগুলো একটু উপভোগ করলাম। একটু হাঁটলাম খোলা আকাশের নিচে, একটু ভালো লাগার জন্য। তারপরেও কিছুতেই আসলে মন ঠিক হচ্ছিল না। চারিদিকটার পরিবেশটা অনেকটা ভালো লেগেছে। এখানকার পরিবেশটা আসলে মন জুড়ে যাওয়ার মতো একটা ভালো পরিবেশ। এখানে নেমে একটু রেস্ট করে কিছু খাওয়া দাওয়া করলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। আর এদিকটার পরিবেশটা অনেক সুন্দর ছিল, খুবই ক্লিন ছিল এবং খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে এই স্থানটা। দেখতে খুবই ভালো লাগছে, গাছপালাগুলো সুন্দর লাগছে এবং এই যে মাছগুলো, এগুলো তো আরো সুন্দর লাগছে। মাছগুলো হচ্ছে অনেক বড় বড় ছিল। এখানে মোটর এর সিস্টেমে পানি ওখানে সাপ্লাই দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে পরিবেশটা খুবই ভালো লাগলো। তারপর আমরা কাফের ভিতরে চলে আসলাম। বাচ্চাদের কি কি খেতে চাচ্ছে ওদের চয়েস মতো ওরা যা যা নেওয়ার সেগুলো এখান থেকে নিয়ে নিল। এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, চিপস, তারপরে হচ্ছে প্রিঞ্জেলস চিপস, বাচ্চাদের ভালো কোয়ালিটির যে চিপসগুলো এখানে ছিল সেই চিপস নিয়ে নিল। আবার কেউ কেউ কফিও খেয়েছিল এখান থেকে। আর এখানে পিৎজা থেকে শুরু করে ভালো উন্নত মানের কেক, তারপরে অন্যান্য ভালো কোয়ালিটির অনেক বিস্কিট সবই ছিল এখানে। আর আমরা এখান থেকে নিয়েছিলাম কিছু পাউরুটি, নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, তারপর এখানে কয়েক রকমের ভালো কোয়ালিটির বিস্কিট ছিল, ব্রেডও নিয়েছিলাম। আর আইসক্রিম বাচ্চারা পছন্দ মতো তাদের যে যে ফ্লেভারের আইসক্রিম খায় সেটাও এখান থেকে নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে ওদের চয়েস মতো ওরা যা যা খাবে সবই এখান থেকে নিয়েছি। আর একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম, খুব ভালো লাগলো ওদের ডেকোরেশনটা। আর ওদের যে ফাস্টফুডেরও কিছু খাবার এখানে, সেগুলো খুব ভালো লাগছে দেখে। আর আমার বাচ্চারা এই চিপসগুলো খুবই পছন্দ করে। এখান থেকে তাদের চয়েস মতো এই কালারের, গ্রিন কালারের চিপসটা নিয়ে নিলাম। আর আইসক্রিমগুলো ভালো কোয়ালিটির যেগুলো সবই ছিল। আর ওরা যেটা পছন্দ করে সে আইসক্রিম আসলে এখানে ছিল না। তারপরে যেটা পেয়েছি ওটা আমরা নিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। ঢাকায় আমরা ঢুকে গেছি, প্রায় বাসার কাছাকাছিও চলে এসেছি। আর এখান থেকে আমরা যার যার গন্তব্যস্থানে পৌঁছে যাব। এখানে হচ্ছে আমার সাথে আরো আমার বোন ছিল, আমার মামা শ্বশুর ছিল। তারা কিছুক্ষণ রেস্ট করে আবার তারা ফিরে যাবে তাদের বাসায়।
আমরা বাসার কাছে চলেও এসেছি, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর বাসার কাছে চলেও আসলাম। কয়েক ঘন্টার ব্যবধানে কোথায় আবার চলেও আসলাম। সবই আল্লাহর ইচ্ছা, আমরা কোথায় আমাদের ভাগ্য যেখানেই লেখা থাকে সেখানেই আমাদের যেতে হয়। আল্লাহর ইচ্ছায় সব হয়। বাসায় ঢুকে সিম্পল ভাবে ডাল ভাত রান্না করে নিলাম আর আম দিয়ে মুসুরির ডালটা রান্না করে নিলাম। গরমে একটু ভালোও লাগবে, যেহেতু খাওয়া দাওয়ারও অতটা ক্ষুধা থাকলেও খাওয়ার রুচি প্লাস ইচ্ছা কোনোটাই নেই। ক্ষুধা থাকলেও ইচ্ছা করছে না। এদিকে কিছু ভাজা মাংস করা ছিল, গরুর মাংস, সেগুলো একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ঝুরা ঝুরা করে ভেজে নিব। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওর পাশে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।